হ্যালো। এই তোরি বৌমনি বলছি রে। হ্যাঁ বৌমনি বলো। বলছি শোন না, আমাদের এখানে কিন্তু হোলিতে বড় করে পার্টি হবে বুঝলি, আর তুই আর খোকা বাবু পার্টির একদিন আগে কিন্তু এখানে চলে আসবি, ঠিক আছে? তুই না ফোনটা একটু খোকা বাবুকে দে তো, বাবা কথা বলবে। দিচ্ছি ধরো। ড্যাডি আপনার সাথে কথা বলতে চান। বাবা এই যে। হ্যালো। হ্যালো খোকা, আমি রাজশেখর গাঙ্গুলি কথা বলছি। শোনো, তুমি হোলির পার্টিতে আসছো তো? আসবো। তোমাদের নেমন্তন্ন রইলো, তুমি আমার মেয়েকে নিয়ে চলে এসো, বুঝতে পেরেছ? ঠিক আছে, আসবো। আমার প্রণাম নেবেন, রাখছি। হ্যাঁ নেবো। শোনো শোনো, ফোনটা ছেড়ো না। আচ্ছা তোমার মাকে একটু ফোনটা দেওয়া যাবে? ওকে, মা তো ঘুটে দিচ্ছেন। ঘুটে দিচ্ছে? কিন্তু কেন বলুন তো? বলছিলাম ওই কাটোয়া ডাঁটা চচ্চড়ি আর ডুমুরের ডালনার রেসিপিটা যদি উনি একটু বলে দিতেন। এখানে ওরা পারে, তবে তেমন ভালো পারে না, সেই জন্য বলছি। ঠিক আছে, মা এলে আমি কথা বলিয়ে দিচ্ছি, রাখছি। বাবা কি বললো? আসবে বললো, তবে হইছি খোকার গলাটা একটু অন্যরকম শোনালো। আমার মেয়ের সঙ্গে আবার ঝগড়াঝাটি কিছু করেনি তো? ও কিচ্ছু না। শোন না, বিয়ের পর ওরকমটা হয়, ওটাকে ঝগড়া বলে না, ওকে বলে রোম্যান্স। না তুই সেটা বুঝবি না, রোম্যান্স কি তুই তো আবার জানিসই না। আমি জানি না রোম্যান্স কি, আমি জানি রোম্যান্স কি। আমি বেরোচ্ছি। বানি, বানি, বানি। হ্যাঁ বৌদি, কি হয়েছে? বলছি যে তুমি জানো তোমার দাদা কোথায় গেছে? কোথায় আর যাবে, ওই হয়তো কলকাতায় গেছে কাজে। কিসের কাজ? ওই তো ও যে অফিসে চাকরি করে। তোমার দাদা কোনো চাকরি করে না বানি, ওগুলো সব লোক দেখানো। বানি তুমি জানো তোমার দাদা ঠিক কি কাজ করে? তুমি জানো? বলো না বানি। বৌদি, আমরা তো গ্রামের মেয়ে, আর তাছাড়া পুরুষ মানুষরা কোথায় কখন কি কাজ করছে অত খবর তো রাখি না। তা বলে তোমাদের পরিবারের কেউ খবর টবর রাখবে না? একটা মানুষ কলকাতায় যাচ্ছে, চাকরি করছে, সে নাকি বিয়ারের কাজ করে, তাও লাখ লাখ টাকা ইনকাম করছে, মানে ডলারে ডলারে টাকা কামাচ্ছে। এত টাকা সে কোথা থেকে কামাচ্ছে, কি করছে, তোমরা কেউ কোনো খবর রাখবে না? তুমি বলো তো, এত মুঠো মুঠো টাকা কোথা থেকে আনছে তোমার দাদা? কোথা থেকে পাচ্ছে তোমার দাদা এত টাকা? বৌদি, তুমি কি বলতে চাইছো? আমি শুধু এটাই বলতে চাইছি যে তোমার দাদা কোনো ক্রিমিনাল কাজে জড়িত নয় তো? বৌদি, এত দিন ধরে মানুষটাকে দেখে তুমি এই চিনলে বৌদি? চিনলাম আর কোথায় বানি, তোমার দাদা আমার কাছে একজন রহস্যে ঘেরা মানুষ। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার দাদা আসলে কে। আমি নিজের চোখে দেখেছি ওনাকে আধুনিক পোশাক পরে কলকাতা শহরে ঘুরে বেড়াতে, দামি দামি গাড়ি থেকে নামতে, আর এখানে ফুলসজ্জার খাটে উনি শিশুর মতো। মানে তোমার দাদা আমার কাছে একটা দাদা। আমি কিছুতেই বুঝতে পারছি না যে মানুষ আসলে কি করে, কোথায় যায়। তুমি বলো না মানি, তুমি কিছু জানো? তুমি বলো না তোমার দাদা। বৌদি কি একটু বসো, তুমি মানি তোমার কথাটা শোনো, আমি সত্যি আমার নিজের চোখে দেখেছি। আচ্ছা তুমি শান্ত হও লক্ষ্মী বৌদি, একটু শান্ত হও। জানো তো বৌদি, আমাদের এখানে না বড় করে দোল উৎসব হয়, বসন্ত উৎসব হয়, কত মজা হয়, সবাই কত নাচ গান করে, অনেক হই হুল্লোড় হয়। বোমা, 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 কি হয়েছে পরেশ কাকা? বলছিলাম কি স্যার, তুমি রং খেলবে তো? রং? হ্যাঁ খেলবো।
সে তুই এত চিন্তা করছো কেন? সে আমাদের এখানে বিশাল করে হয়, সে হেভি রং খেলা হয়, সে কত আবির কত রং, আর তার সাথে অনেক খাওয়া দাওয়া। সে মানে সে বুঝতে পারছিস তো, সে খাওয়া দাওয়া। হ্যাঁ তারপর শোনো, তাও সে হেভি নাচ বাজ হবে, সবাই নাচবে, আচ্ছা তুমি খাবে আর নাচবে, সে খাবে আর নাচবে। খাবার সে কি খাবার? মানে স্পেশাল খাবার, সে তোমাকে আমি পরে সব বলে দেবো। হ্যাঁ তাহলে আমি এখন যাই। হ্যাঁ পরেশ কাকা, বাবু। খোকা বাবুকে খোকা বাবু? খোকা বাবু কে? খোকা বাবু হচ্ছে রঘুনাথ মুখার্জি, কৌশলা মুখার্জি আর জগন্নাথ মুখার্জির সন্তান। আমি সেটা জিজ্ঞেস করিনি। আচ্ছা খোকা বাবু কে, মানে তিনি কতদূর পড়াশোনা করেছেন, তার কি কি ডিগ্রি আছে, আর এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কোথায়, উনি আসলে কি করেন, ওনার ভোটার আইডি কার্ড, ব্যাংকের পাসবুক এসব কোথায়? আমাকে সবকিছু জানতে হবে, কারণ আমি ওনার স্ত্রী। চাক খেলো। সে বৌমা তুমি কি বলে গেলে সে আমি তো কিছুই বুঝতে পারলাম। চুপ চাই, আমি আসছি। সব বাবা এবারে হ্যাঁ সে কি হয়েছে বলতো, কি বলে গেল? তোর আমিও কিছু বুঝতে পারছি না। আপনার দরকার সুখ, সুখ, বড় গাড়ি, বড় বাড়ি। কিন্তু আমি তো সব চাইনি খোকা বাবু। এক সময় চেয়েছিলেন, আর তার জন্যই আমার এত দৌড়। স্বামী স্ত্রীর মধ্যে কিছু আড়াল হওয়া ভালো নয় খোকা বাবু। We should be very transparent with each other. Yes, I know that. We should be very transparent to each other. So as you don't respect my profession, I'm not going to discuss anything regarding this. আপনার টাকা চাই, আমি টাকা উপার্জন করে এনে দেবো, বাস। কিন্তু কোথা থেকে উপার্জন করছি সেটা ইম্পর্টেন্ট নয় তরিতে। পশ্চিমবঙ্গ, কবেকার পেপার এটা? এটা তো যত্ন করে কে রেখেছে? রঘুনাথ মুখার্জি মাধ্যমিকের সেরা কৃতীদের মধ্যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মানে রঘুনাথ মুখার্জি হায়ার সেকেন্ডারি তো প্রথম।